আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, তুমি এই কাজ নিয়ে মোড়ামুড়ি করতেছো কেন? স্যার এই কাজটা না অনেক ক্রিটিক্যাল, আমি না বুঝতে পারতেছি না। ও এই কাজটা এইভাবে ধরো তাহলেই হবে, পারবো, তুমি করো। স্যার আপনি আমার গায়ে হাত দেন কে? এমনি বুঝাই দেন। এই তুই কি কস? আমি তোর কখন গায়ে হাত দিলাম? আমি তো তোর কাজ বুঝাই দিলাম। কাজ ভালো করে বুঝাই দেন, আপনি গায়ে হাত দিয়ে কাজ বুঝাই দেন কেন? তুই তো মান সম্মান খাবি রে। আসো জি স্যার। এদিকে আয়। এই ঘন্টা টার্গেট দেয় কত? স্যার টার্গেট ফিল আপ করতে পারে না, ঘন্টা 30 পিস দেয়। ওরে রাই খেলা, আপনি ওরা বাদ দিয়ে দেন। হ্যাঁ বাদি দিয়ে তখন লাগবো। এই শোন, জি স্যার। ও ঘন্টা কত পিস টার্গেট দেয়? আমার ঘন্টা ঘন্টা আমার চেম্বারে দিয়ে হিসাব দিবি। ওকে স্যার। মনে থাকবো? জি স্যার। আরে এই মেয়ে, তুই এদিক টাকা, তোর দেমাগ কেমনে কমাইতে আমি দেখতেছি, রাখ কাজ কর। কি ব্যাপার, মন খারাপ করে বসে রয়েছো কেন? বাসায় খাইতে গেলা না লাঞ্চে? না আমি ভাত খাবো না, আমার ক্ষুধা নাই। কেন, কি হইছে? দেখো এই চাকরিটা আমি আর করবো না। কি কও, চাকরি করবা না তো করবা কি কও? এদিকে ঘর ভাড়া রয়েছে 2 মাসের বাকি, পোলার স্কুলের বেতন বাকি রয়েছে। শোনো, একটু কষ্ট করে ঈদ পর্যন্ত করো, এরপর একবারে দেশে চলে যাবা। কি কমো? পিএম স্যার আমার গায়ে হাত দেয়, আমার সাথে কেমন ব্যবহার করে, বিষয়টা আমার ভাল লাগে না। তা গার্মেন্টসে চাকরি করলে একটু সহ্য করতে হয়। গার্মেন্টসে তো তুমি একলা না, আরো মাসি তো চাকরি করে। তুমি মন খারাপ করো না, তোমার জন্য আমি রুটি কলা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। আচ্ছা বসো। দেখ আয় আমির। জি স্যার। এদিকে আসো। স্যার বলেন। কড়া করে 1 কাপ চা দিবা। জি স্যার। আর ওই ফার্স্ট লাইন অপারেটর বসা আছে না, ওটা ডেকে নিয়ে আসো। আচ্ছা স্যার। স্যার আমারে ডাকছেন? হ্যাঁ এখানে দাঁড়াও। এক কাজ করো আমির, তুমি যাও। আমি যাব মানে স্যার? যাও, যেতে বলছি যাও। আরে গেটটা লাগাই দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। দাও লাগাই যাও। হ্যাঁ বর্ষা, তুই তো রাগ করিস কে? শোন, এই আমার দিক টাকা, তোর বেতন কত রে? 11,000। তোর বেতন বাড়ায় 15,000 করে দিব মনে, আর তোর লাইনের সুপারভাইজার বানাই দিব মনে, ঠিক আছে? তোর যে পিয়ন জামাই তোরে খাওয়াইতে পারে ঠিক মতো? সামনে সিনেমা হলে সিনেমা লাগাইছে দরদ সাকিব খানের, সেই ছবি। দুজনে সিনেমা দেখবো আর বাইরে রেস্টুরেন্টে খামো, ঠিক আছে? একটু মানে সময় টময় দিবি। এদিকে আয়। আর শোন এদিকে আয়। না পাখিটা আজকে হাত দিয়ে বেরিয়ে গেল। স্যার আসসালামু আলাইকুম, স্যার আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসতে পারো। কি হয়েছে বলো? স্যার জরুরি একটা কথা ছিল। তোমার কোনো কথা থাকো তুমি পিএম স্যারের সাথে কথা বলবা। তুমি আমার চেম্বারে আসছো কেন? স্যার পিএম স্যার আমারে খুব খারাপ খারাপ কথা বলে, সুযোগ পাইলে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। আর আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে বলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। আমার জামাইকে হুমকি দেয়, তাকেও নাকি চাকরি থেকে বের করে দেবে। আর স্যার পিএম স্যারের জন্য কোনো মেয়ে ফ্লোরে টিকতে পারে না। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন স্যার। আচ্ছা শোনো, আমার অনুমতি ছাড়া তোমাদেরকে চাকরি থেকে বাদ দিতে পারবে না। আর গার্মেন্টসে চাকরি করলে এরকম টুকটাক হয়, একটু ম্যানেজ করতে হয়। যাও কাজ করো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। বর্ষা কি কাজ বুঝতেছো না? বুঝাই দেবো। চা, কামড় করলো কি? তুই সুযোগ পেলে আমার গায়ে হাত দিস, তোর চাকরি করবো না আমি। এই এই তুমি গায়ে হাত তুলে কেন? স্যার আপনি জানেন না। আয় তুই চুপ থাক, আমি কইতাছি। স্যার অপারেটর ফালতু অপারেটর স্যার, 2 মাস ধরে কাজ পারে না স্যার, 2 মাস ধরে বসাই বসে বেতন দিতে স্যার। স্যার ওরে বাইর করে দেন স্যার, তুই আর তোর জামাই দুইটারে বাইর করে দিমু। রাখ আয় সোহাগ এদিকে আয়। জি স্যার। এই অপারেটর কাহিনী স্যারে খুলে ক। স্যার মুন্না স্যার ঠিকই বলছে, মেশিনে বসলে পোলাবারের সাথে আটা দেয়। আর স্যার কোনো ঘন্টা কাজ ঠিক মতো করে না, টার্গেটের কথা টার্গেট একটা দিন ফিল আপ করে না। তাহলে তো চাকরি থেকে বাদ দেওয়া উচিত নাকি? জি স্যার। হ্যাঁ জি। হালার পোহালার, বাইরে অফিস থেকে সোজা বের হয়ে যাবি। মুন্না সাহেব আপনার চামচা তো চলে গেল, আপনার কি হবে? হেই! আপনাকে উচিত এই ফ্লোরে জুতার মালাতে ঘুরানো। আপনার সম্মানী ব্যক্তি, তাই বেশি কিছু বললাম না। এরা গার্মেন্টসে চাকরি করতে আসে 2টা টাকার জন্য। আপনি সেই সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করেন, শরীরে হাত দেন, নোংরা প্রস্তাব দেন। ও আপনার নামে আগে কমপ্লেন দিছিল, আমি সিসি ক্যামেরা চেক করে সবকিছু দেখছি। আপনার ঘরে কি মা বোন নাই? আজকে যদি ও আপনার বোন হতো আপনি কি করতেন? স্টুপিড কোথাকার। শুনেন, আমি আপনাকে আর একটা সেকেন্ড এই ফ্লোরে দেখতে চাই না। এখন আমার এই ফ্লোর থেকে সোজা বের হয়ে যান। বের হন, গেট লাস্ট। স্যার এই সমাজে কালো হয়ে জন্ম নিলে মানুষ অবহেলা করে, আর সুন্দর হয়ে জন্ম নিলে মানুষ ব্যবহার করতে চায়। তাহলে আমরা কোনটা হয়ে জন্ম নেব? তাহলে আমাদের মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি অপরাধ বলেন স্যার?
তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, তোমার স্বামীকে আমি সুপারভাইজারের দায়িত্ব দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর কোনো সমস্যা হলে আমার চেম্বার আসো, ঠিক আছে? তুমি নির্দ্বিধায় কাজ করো, কাজ আচ্ছা। করো।